দুই প্রারম্ভিক ব্যাটসম্যান শুরু করতে এসেছেন, হালচল এবং আজাহার আলী। ওদিকে বল হাতে আমরা দেখছি প্রথম ওভারের জন্য অ্যাপেক্স দমদমের দলাধিপতি তনুজ পাওয়ার, তিনি বল তুলে দিয়েছেন লতার হাতে। প্রথম দল হিসেবে কারা কোয়ালিফাই করবে সিজন 6-এর মেগা ফাইনালে, সেই লড়াই শুরু হচ্ছে 22 গজে মহারণ। ক্রিকেটের কর্মযুদ্ধ, 4 ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই। প্রস্তুত হচ্ছেন লতা। হালচল স্মরণে থাকবে আপনাদের প্রথম ম্যাচে কি অনবদ্য ব্যাটিং আমরা দেখেছিলাম হালচলের কাছ থেকে। 19 বলে 48 রান। এবং এই হালচলকে আমরা দেখেছিলাম দুটো ইনিংসেই কিন্তু প্রথম বল সতীনাথ দা ওভার বাউন্ডারি দিয়ে শুরু করেছিলেন, এখানে কিন্তু একটা সিঙ্গেল এলো প্রথম বলে। আসলে হালচালের উপরে দর্শকদের আশা অনেকটা ছিল। যাই হোক, ক্রিকেট প্রথম ইনিংসের প্রথম বলে 6 মেরেছিল এবং দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেও প্রথম বলে 6 মেরেছিলেন এই হালচাল। তৃতীয় ম্যাচের প্রথম ম্যাচে কিন্তু সিঙ্গেলস হলো। বঙ্গ টেনিস ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যানদের যদি আমরা একটু নজর করি, সেখানে কিন্তু ডানহাতি ব্যাটসম্যানদের মধ্যে হালচল, রাজ পাসওয়ান, এই ডুয়েলটা কিন্তু এই ম্যাচে আমরা দেখব। একদিকে হালচল, অন্যদিকে রাজ পাসওয়ান। পরের বল নিয়ে লতা দৌড় শুরু করবেন, এদিকে ফেস করবেন বাঁহাতি ব্যাটসম্যান আজাহার আলী। একটা জোরালো আবেদন ছিল এখানে, তবে এই আবেদনে অন্তত নড়ানো যায়নি জয়দীপ দাসকে। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আজকের খেলার সমস্ত প্লেয়ারদের পোশাক যিনি দিয়েছেন, সোনালিকা তার কর্ণধার বাপি প্রধান মহাশয়, ওনাকে ক্লাবের তরফ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। এবং বারবার যেটা আমরা দেখছি প্রযুক্তির ব্যবহার কিভাবে করা হয়েছে, আন্তর্জাতিক মাঠের মতো উইকেটের পিছনে কিন্তু মাইক্রোফোন রয়েছে এবং সেখান থেকে প্রত্যেকটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। ফেসবুক, ইউটিউবে যারা দেখছেন তারাও কিন্তু শুনতে পাচ্ছেন। কেন হবে না? এটা নান্দনিক কাপ, প্রত্যেকটা বছরে নতুন সংযোজন থাকে, আর এবারের সংযোজন উইকেটে অন্তত মাইক প্রথমবারের জন্য বেঙ্গল টেনিস ক্রিকেটে আমরা দেখলাম উইকেটের পিছনে মাইক ব্যবহার করা হয়েছে। পরের বল লতা। দেখো সতীনাথ দা কিছুটা সাপোর্ট করে উঠে এসেছিলেন, অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টা ছিল, কি বলবে তুমি? আসলে লতা যথেষ্ট লাইন লেন থেকে বল করছেন, ব্যাটসম্যানের উপর লক্ষ্য আছে, ব্যাটসম্যান কতটা সাপোর্ট করছেন, বল কোন জায়গায় ফেলতে হবে। দক্ষ বোলার লতা কিন্তু তার কাজটি সুন্দরভাবে করে চলেছে। একদমই শেষ পর্যন্ত রিড করছেন ব্যাটসম্যানকে। ওপর থেকে এবং বলতে বলতে হালচাল কিন্তু তার পুরনো মেজাজে ফিরে এলো এই ম্যাচে। লং অনের উপর দিয়ে 6 রান, 170তম ওভার বাউন্ডারি নান্দনিক কাপ সিজন 6-এর। ধন্যবাদ জানাই পিচ কিউরেটর সতীনাথ দার তত্ত্বাবধানে শোয়েব এবং নিমাইদা এত সুন্দর একটা উইকেট উপহার দেওয়ার জন্য। টুর্নামেন্টের সব থেকে বড় 6, বুম বুম হালচল। বিপ্লবের মাটিতেই খেলা হবে। এবং আমরা জায়ান্টস একবার দেখতে চাইবো কত মিটার, গত 6 ওভার বাউন্ডারিটি কত মিটার ছিল, আমরা একবার জায়ান্ট স্ক্রিনে অবশ্যই চোখ রাখবো। বুম বুম 6-এ আখ্যায়িত করা হয়েছে এই শটটিকে। হালচল 99 মিটার, এখনো পর্যন্ত সব থেকে বড় 6 সিজন 6-এর।
এবং বলতে বলতে প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি। 1 ওভার শেষে রান সংখ্যা রঘুনাথ কনস্ট্রাকশন আমতলিয়া দলের 14, বিনা উইকেটে। দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে অসংখ্য মানুষ চোখ রেখেছেন আমাদের সঙ্গে। বাপ্পা ভিশন ফেসবুক এবং ইউটিউব লাইভে সমস্ত ভিউয়ার্সদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। কন্টাই নান্দনিক ক্লাবের পক্ষ থেকে সরাসরি সম্প্রচার আসছে পিকে কলেজ ময়দান থেকে। সিজন 6 এর প্রথম সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন এবং পরবর্তী যে সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল, তার একদিকে থাকবে জেভিএল কান্দ্রা প্রত্যয়ী এনএস জেভিএল বয়েজ, তাদের সঙ্গে মোকাবিলা করবে দেবায়ুষ 11 খড়গপুর। ওদিকে দ্বিতীয় ওভারের জন্য আমরা দেখছি বোলিংয়ে রানা অবিনাশকে আনা হয়েছে, আরেকজন খেলোয়াড় যিনি দিল্লি থেকে কয়েকটা মরশুম অন্তত খেলেছেন, কিছুটা চোট রয়েছে তার উপরেও খেলছেন, কারণ গ্র্যান্ড স্ল্যাম এখানে সতীর্থদের অনুরোধ, নিজের চেষ্টা থাকবে, পার্টিসিপেটটা করতে হবে। রানা অবিনাশ, ওদিকে আজাহার আলী, তিনি চাইবেন বড় শটে যেতে। চলেছেন রানা, ডানহাতি রাউন্ড উইকেট বলটি করলেন, রিভার্স খেলার চেষ্টা, এটা কি কোনো, কিভাবে দেখছো তুমি সতীনাথ দা? প্রথম বল রিভার্স, আসলে সোজা সেট শট খেলা উচিত। আসলে ও ভেবেছিল অফ স্টিকের অনেকটা বাইরে দিবে, ওই টার্গেটে রিভার্স করেছিল। আসলে সোজা বেলে যতটা খেলা সহজ, রিভার্স কিন্তু যতটা সহজ না, তাই একটি ডট বল হয়ে গেল। পরের বল রানা অবিনাশ চলেছেন, আজাহার স্কোয়ার অফ দ্য উইকেট পয়েন্ট অঞ্চলের দিকে ঠেলে দিয়ে জায়গা বদল, একটা রান এসছে আজাহার আলীর ব্যাট থেকে। ঐতিহ্যের 6, গৌরবের 6, এবার আবার আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে নান্দনিক কাপ 2021 কাঁথির প্রভাত কুমার কলেজ ময়দান থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার আসছে। শুধুমাত্র জেলা নয়, রাজ্য নয়, দেশ নয়, দেশের বাইরে থেকেও বহু মানুষ তারাও কিন্তু চোখ রেখেছেন, কর্মরত অবস্থায় যারা বিদেশে রয়েছেন তারাও ইউটিউবে কমেন্টে জানাচ্ছেন আমরা মিস করছি, সামনের সিজনটা নান্দনিকের সঙ্গে থাকতে চাই মাঠে, এটাও কিন্তু আমাদের প্রাপ্তি। সতীনাথ দা, অবশ্যই আমরা খেলায় ফিরে আসি এখন। মিস ফিল্ডিং বড় মাঠে বড় ছয়ে, আসলে সেমিফাইনাল ম্যাচে, বড় টুর্নামেন্টের বড় ম্যাচে এক একটা মিস ফিল্ডিং কিন্তু শেষের দিকে হিসাবের গড়মিল করে দিতে পারে। আর সমরেশ, এই মিস ফিল্ডিং কিন্তু ম্যাচের রং বদলাতে পারে। একদমই গত ম্যাচের কথা তোমার স্মরণে থাকবে, হালচালের একটা ক্যাচ কিন্তু ফসকেছিলেন বিকাশ পণ্ডিত, তার খেসারত কিন্তু দিতে হয়েছে দলকে। পরের বল রানা অবিনাশ, এবার কিন্তু নো বলের সংকেত, দুর্দান্ত প্লেসমেন্ট, নো বল এবং 4 রান। সোজা নয়, চমকে গেলে ভাইপো সামলে খেলো, লাস্ট ওভারে ম্যাচ হারালো। সতীনাথ দা, এখানে দেখো পিচটাকে কত সুন্দরভাবে ব্যবহার করলেন হালচাল, এবং লং অন মিড উইকেটের মাঝ বরাবর অঞ্চল দিয়ে দুর্দান্ত একটা প্লেসমেন্ট আমরা দেখলাম, একটা বাউন্ডারি এলো। আসলে ওইখানে একটা বড় গ্যাপ ছিল লং অন এবং মিড উইকেটের মাঝখানে। হালচাল কিন্তু লক্ষ্য রেখেছিলেন ফিল্ডিং কোথায় দাঁড়িয়েছে, ওই গ্যাপটি কিন্তু পুরোপুরি ফায়দা তুললেন হালচাল, এবং যথেষ্ট ফাস্ট আউটফিল্ড এই নান্দনিকের এই কলেজ মাঠে। একদমই যথেষ্ট গতিশীল আউটফিল্ড, তেজ আউটফিল্ড। এই বাউন্ডারির সঙ্গে সঙ্গে দলগত সংগ্রহ 24-এ পৌঁছে গেছে। 3 হিট, সামনে হালচাল, 4-এর হ্যাট্রিক অর্থাৎ বাউন্ডারির হ্যাট্রিকের সামনে
এবং সঙ্গে সঙ্গে আমরা দেখলাম বাউন্ডারির হ্যাট্রিক কিন্তু হয়ে গেল। আমি রাজেশের কাছে জানতে চাইবো সম্ভবত প্রথম বাউন্ডারির হ্যাট্রিক সিজন 6 এ। রাজেশ, আমরা দেখলাম এখানে প্রথম বাউন্ডারির হ্যাট্রিক সিজন 6 এ, পরপর 3টি চার হালচালের ব্যাট থেকে, এবং সঙ্গে সঙ্গে 1000 টাকার পুরস্কার। কালাকার সাউন্ড দীপঙ্কর প্রধান, এককালের নামী খেলোয়াড় আমাদের সাজার পক্ষ থেকে প্রথম বাউন্ডারির হ্যাট্রিক। সতীনাথ দা, এটা কিন্তু সচরাচর চোখে পড়ে না। 6-এর হ্যাট্রিক তুমি দেখো কতবার হয়েছে, আর বাউন্ডারির হ্যাট্রিক খুব একটা কিন্তু টুর্নামেন্টে হয় না। হাওয়াই বল, নিচে খেলোয়াড় রয়েছেন সঞ্জয় মারুতি, তিনি ভুল চুক করবেন না এবং আউট। হালচাল তাকে ফিরতে হবে ডাগআউটে, এবং এই আউটটির সঙ্গে আমাদের ক্রিকেট এক্সপার্ট সতীনাথ দা। পরপর 3টি বলে 3টি চার এসে গেছিল। এই বলটি কিন্তু বোলার বুদ্ধি করে স্লোয়ার ডেলিভারি করেছিলেন। হালচাল যতটা গতিতে বলটি আসবে হয়েছিল, তার চেয়ে কিন্তু দেরিতে বলটি আসে, ব্যাটটি একটু আগে চলে যায়, বলটি পরে এসে লাগে, তাই টাইমিংসটা ঠিক মতো হলো না। ওই মিডিল অঞ্চলে সহজ ক্যাচ দিয়ে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ফিরে এলেন। অনেক ধন্যবাদ আমাদের ক্রিকেট এক্সপার্ট সতীনাথ দাস অধিকারী। প্রতি মুহূর্তে আমরা সমৃদ্ধ হচ্ছি, তার মতামত তিনি জানাচ্ছেন আমাদের সঙ্গে কমেন্ট্রি বক্সে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিসিয়াল স্কোরে রাজেশ প্রত্যেক মুহূর্তে পরিসংখ্যান দিচ্ছে। ধন্যবাদ এত মানুষ যারা হাজারো কাজের শত যোজন ব্যস্ততাকে পিছনে ফেলে আজকে ছুটে এসেছেন 22 গজের মহারণ দেখার জন্য। কারণ আবার একটা বছরের প্রতীক্ষায় আপনাদের সবাইকে থাকতে হবে, আমাদের থাকতে হবে। কবে আসবে সিজন 7, আর প্রথম দল হিসেবে কারা পৌঁছবে সিজন 6 এর ফাইনালে, সেই লড়াইটা কিন্তু 22 গজে চলছে। এবং আমরা অনুমান করতে পারছি, এখান থেকে আন্দাজ করতে পারছি, এটা কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, যে ম্যাচের প্রতি বলে অন্তত লড়াই হবে, পরোক্ষে পরোক্ষে নাটকীয় ঘাত প্রতিঘাত লেখা থাকবে। ওদিকে নতুন ব্যাটসম্যান আমরা দেখছি সোনু প্রসাদ, নাম্বার 3-এ এসছেন। আবারও কিন্তু হাওয়ায় ফিল্ডসম্যান আছেন লং লেগ অঞ্চলে, এবং আউট 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 সতীনাথ দা। আবার কিন্তু হ্যাট্রিক উইকেটের হাতছানি, হ্যাট্রিক উইকেটের হাতছানি, দুটি বলে দুটি মূল্যবান উইকেটে কিন্তু পতন ঘটে গেল। আর সুযোগ থাকলো হ্যাট্রিক উইকেট এই প্রথমবার সিজন 6-এ নান্দনিক মাঠে। ওদিকে আমরা দেখলাম দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি। এই ওভার থেকে 14টি রান খরচ করেছেন রানা অবিনাশ, এবং দুটো উইকেট পেয়েছেন, মূল্যবান উইকেট। আর 2 ওভার শেষে আপাতত সংগ্রহ রঘুনাথ কনস্ট্রাকশন আমতলিয়া দলের 2 উইকেটের বিনিময় 14.00 বর্তমান রানের গড়। 1000 ওয়াট আলো রোশনাইয়ে আলো আধারির মায়াবী উচ্ছলতায় আজকে ক্রিকেট দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে। যেমন মানুষ এসছেন এগরা থেকে, তেমন এসছেন ভগবানপুর থেকে, পটাশপুর থেকে, মহিষাদল থেকে, কাঁথি থেকে, বাজকুল থেকে, রামনগর থেকে, সমস্ত জায়গা থেকে মানুষ এসছেন। শুধু জেলা নয় সতীনাথ দা, ভুল হবে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সমর্থক গতকাল থেকে তারা কিন্তু কাঁথিতে চলে এসেছিলেন নান্দনিক কাপের প্রত্যেকটি মুহূর্তের সাক্ষী থাকার জন্য। আসলে এই মাহেন্দ্র ক্ষণগুলো, এই স্মৃতিগুলো মনের মণিকোঠায় অনেকদিন ধরে তারা লালন পালন করবেন। তৃতীয় ওভারের খেলা শুরু হবে, বল হাতে লতা। এদিকে জাহার আলী, তিনি একটা সিঙ্গেল নিলেন, তার ব্যাট থেকে একটা রান এলো। আর ওদিকে নতুন ব্যাটসম্যান আমরা দেখছি অঙ্কিত মরিয়া, তিনি এসছেন। তো শুরুর দিকে পরপর 2 উইকেটের পতন, সেখান থেকে কিভাবে ম্যাচে দল প্রত্যাবর্তন করবে মরিয়া এবং জাহার আলীর জুটি,
সেটি দেখার জন্য হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে রয়েছেন পিকে কলেজ ময়দানে এবং বাপ্পা ভিশন লাইভে ফেসবুক এবং ইউটিউবে। আবারও কিন্তু কিনারা নিয়েছিল থার্ডম্যান অঞ্চলের দিকে। দুর্দান্ত ফিল্ডিং আমরা দেখলাম বিজয়ের কাছ থেকে। একটা রান চোখ হয়েছে স্কোরবোর্ডে। আরো একবার আপনাদের জানিয়ে দিই, যে দল চ্যাম্পিয়ন হবে সিজন 6-এ 1,50,000 টাকার সঙ্গে পাবে সুদৃশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দল পাবেন 1 লক্ষ টাকা এবং সঙ্গে রানার্স ট্রফি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট বাড়ি ফিরবেন টু হুইলারে সাওয়ারি হয়ে, অর্থাৎ মোটর বাইক। পরের বল লতা, এবার কিন্তু রিভার্স হলে কি হবে। দুর্দান্ত ফিল্ডিং আমরা দেখলাম রানা অবিনাশের কাছ থেকে। কতটা কমিটমেন্ট দিয়ে তিনি খেলছেন। চোট রয়েছে তার, যথেষ্ট গভীর চোট। আসলে সতীনাথ দা চোট থাকুক আর যাই হোক, এই ধরনের গ্র্যান্ড স্ল্যাম নান্দনিক কাপ কেউ মিস করতে কিন্তু চাইবে না। বারবার আমরা দেখছি রানা অবিনাশকে পিঠে হাত দিতে, তা সত্ত্বেও তিনি বল করছেন, ফিল্ডিং করছেন এবং অসাধারণ বোলিং করে যাচ্ছেন। চোট থাকলেও কেউ বড় বোলার। আর লতা এখনো পর্যন্ত যথেষ্ট ভালো পারফরমেন্স আছে এই টুর্নামেন্টে। আকাশে বাতাসে একটাই ধ্বনি আজকে, নান্দনিক কাপ। আর জেলার সমস্ত রাস্তা যেন আজকে মিশে গেছে কাঁথির প্রভাত কুমার কলেজ ময়দানে। এত মানুষ, উৎসাহ, আবেগ, ক্রিকেট জড়ে কাবু। কাঁথিবাসী, জেলাবাসী বলা ভালো, রাজ্যবাসী, কারণ এটা নান্দনিক কাপ, বাংলার সর্ববৃহৎ দিন রাতের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। প্রত্যেকটি মুহূর্ত দর্শকরা উপভোগ করছেন তাড়িয়ে তাড়িয়ে। তৃতীয় ওভারের খেলা চলছে, প্রথম সেমিফাইনাল। এবার কিন্তু বড় শটে গেছেন, সময় কেনে কিন্তু নিখুঁত ছিলেন অঙ্কিত মরিয়া। লং অফের উপর দিয়ে 6 রান। আগুনের ফুল কি ছোটে বলে, তিন বল থেকে 7 রান করে অপরাজিত রয়েছেন অঙ্কিত মরিয়া। আসছেন লতা। এবার কিন্তু আমরা দেখলাম স্টান্টটি যদি লক্ষ্য করি, সতীনাথ দা রাইট হ্যান্ড ব্যাটসম্যান থেকে একেবারে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হয়ে গেলেন। সাপের ছোবলে বিমারের বাণী সজরে সরবে, স্টেপ আউট করে রিভার করার চেষ্টায় ছিলেন ব্যাটসম্যান। যেরকম বিট হলেন, ব্যাটসম্যান রিভার করার জন্য উইকেট কিপারে যথেষ্ট অসুবিধার সৃষ্টি হলো। উইকেট পেরে বিট হয়ে গেলেন। অতিরিক্ত 4টি ওয়াইড হিসাবে রানটি চলে এলো। 22 হিসাবে, মাফ করুন, 22 হিসাবে 4টি রান চলে এলো। মৃত্যু তো দেবতার, মৃত্যু তো মানুষের হয়, দেবতার নয়। তাই আজও আমরা অন্তত গর্বের সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে তার জন্মদিনটি শুধু পালন করেছি আজকে সারাদিন। গোটা দেশ জুড়ে একটা বিশেষ দিন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী মহাসমারোহে পালিত হয়েছে আজকে সারা দেশ জুড়ে। আর এই মুহূর্তে আমরা সেই ছবি দেখছি ড্রোন ক্যামেরার মাধ্যমে। প্রায় 70 থেকে 80 ফুট উপর থেকে মাঠের ভিউটা কিন্তু তুলে ধরছে বাপ্পা ভিশন। আন্তর্জাতিক মাঠের চেহারায় আমরা দেখছি পিকে কলেজ ময়দানকে, এবং জায়ান্ট স্ক্রিনে সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি। প্রায় কাছাকাছি 80 থেকে 100 ফুট উপর থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে মাঠের যে পরিবেশ সেটি কিন্তু তুলে ধরা হচ্ছে। আর এ কথা যখন বলছি, তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি। 3 ওভার শেষে রঘুনাথ কনস্ট্রাকশন আমতলিয়া দলের সংগ্রহ 42, 2 উইকেটের বিনিময়ে। তো শেষ 3 ওভার থেকে কত দূর পৌঁছবে রঘুনাথ কনস্ট্রাকশন আমতলিয়া, সে কথা আপনাদের শোনানোর জন্য মাইক্রোফোনে পালা বদল হবে। আমার জায়গায় আসবে সব্বার প্রিয় রবিদা, রামশঙ্কর দা, এবং ক্রিকেট এক্সপার্ট হিসেবে থাকবেন সতীনাথ দা।
गुड इवनिंग एवरीवन। अब पहला सेमीफाइनल मैच रघुनाथ कंस्ट्रक्शन और एपेक्स दमदम के बीच। एपेक्स दमदम पहले टॉस जीतने के बाद फील्डिंग करने का निर्णय लिए हैं और आमंत्रित किए हैं रघुनाथ कंस्ट्रक्शन को। स्कोर अब 3 ओवर की शेष में 42 2 विकेट की नुकसान से आखिरी 3 ओवर का खेल बाकी है और राणा अविनाश और ये कहां जाएगा, बढ़िया कैच। आपको विश्वास नहीं होता, ছোট মুখে आप दर्शक की तालियां ये बता रहे हैं। দাদা মানেই গ্রাম। सुधीरता क्या कहेंगे, एक हाथ में विजय, क्या शानदार कैच। दर्शक की तालियां ये बता रहे हैं ये कैच इंटरनेशनल लेवल की कैच है। আমরা টিভি রিপ্লেতে দেখতে পেলাম, স্লো মোশনে এখনো দেখাচ্ছে ক্যাচটা, আপনারা দেখুন সরাসরি রিপ্লেতে। ও অসাধারণ ক্যাচ, অসাধারণ সত্যি ইন্টারন্যাশনাল মাপের ক্যাচ কিন্তু আমরা এই কাঁথি নান্দনিক টুর্নামেন্টের কলেজ মাঠে দেখতে পেলাম। आज तो सब कुछ इंटरनेशनल जैसे हो আবার रहा है। আবার রিপ্লে দেখানো চলছে, স্ক্রিনে দেখুন আপনারা ক্যাচটি। আপনারা স্ক্রিনে দেখুন কি অসাধারণ দক্ষতায় ক্যাচটিকে ধরলেন, তারপরে নিজের বডিটাকে কিন্তু কন্ট্রোলে রাখলেন। সত্যি অসাধারণ ক্যাচ। ये तो विश्वास नहीं हो रहा है दर्शक को, ये कैच होगा, ये तो नहीं। हम तो चर्चा में थे ये जाएगा मैदान की बाहर, कह भी दिए थे, लेकिन जब देखा विजय खड़ा है और उनकी हाथों में गेंद है, क्या कहेंगे रविदा। और सबसे पहले विजय तिवारी को मैं धन्यवाद दूंगा, क्योंकि एक तैयारी और सबसे भारी वो है विजय तिवारी, और वही कैच जो कि बहुत बढ़िया। और अभी भी दर्शक देख रहे कि बार बार जो हमारी रिप्ले दिखाई जा रहा है जायंट स्क्रीन में, अभी भी देख रहे हैं बहुत अच्छा कैच, कैच ऑफ द मैच और कैच ऑफ द टूर्नामेंट भी हो सकता है। अविनाश आज कमाल गेंदबाजी की है, अभी तक तैयार विधान और फिर अब ड्रोन इधर अभी भी चर्चा जारी है दर्शक के अंदर। व्हाट ए कैच है विजय तिवारी की, अभी भी चर्चा जारी है। और ऐसे कैच लेने के लिए वर्षों की मेहनत की दरकार है। कितने मेहनत की है विजय तिवारी, यूपी की खिलाड़ी, और याद रहेगा 2021 में ऐसे कैच लेने के लिए विजय तिवारी को। फिर एक बार राणा अविनाश, ओहो बहुत तगड़ा शॉट, और फिर एक बार जाएगा बाहर, और इसी के साथ ये रहा সেরা মহানগর এ খেলাতে তুমি সেরা মহারাজা ধমনীতে ওড়ে। और ये गेंद थोड़ा छोटा था, लेकिन हाँ साफल करके ऑफ स्टंप पे गए थे और सीधे लगॉन की ऊपर से मैदान की बाहर ये मिलेगा 6 रन। एक एक रन बहुत ही कीमती है, क्योंकि शुरुआत के समय हलचल आउट होने के बाद जब बारी आई मिडिल ऑर्डर बैट्समैन की, तब अब करिश्मा दिखाना होगा। तो जस्ट 3 विकेट की नुकसान से और 1.4 ओवर तक आमतौलिया रघुनाथ कंस्ट्रक्शन का स्कोर बहुत अच्छा था, लेकिन राणा अविनाश का जो आखिरी 2 बॉल में 2 विकेट, अभी तक 3 विकेट, कलाई का इस्तेमाल और 1 रन डायरेक्ट ट्रिक। देखना है कि ओवर थ्रो और गेम तेजी के साथ जा रहे बाउंडर की तरफ, फाइन में गति के रोक लिया है। 1 रन 2 रन और 3 रन, तीसरा रन भी कन्वर्ट किया है। बहुत अच्छा तालमेल, ये एक एक रन तो टीम के लिए कितने इंपॉर्टेंट है, और हीरा जैसा मूल्यवान होता है और ऐसे मूल्यवान रन मिले 3 रन। सचिन क्या कहेंगे इस अंडरस्टैंडिंग के बारे में, रनिंग बिटवीन द विकेट के बारे में। আসলে এই টুর্নামেন্টের প্রথম 3 রান দেখতে পেলাম এই সেমিফাইনাল ম্যাচে। আসলে রানিং বিটুইন দ্য উইকেট এত সুন্দর, ওভার থ্রো হলো, সেই স্বরূপ এই ছোট মাঠেও 3-3টি রান কিন্তু আমরা দেখলাম। और आमतौलिया का स्कोर पहुंचे 52 पर।
बिल्कुल सही बात। अब सत्यनाथ दा हमारी साथ चर्चे में है। 52 3 विकेट की नुकसान से एक रन आउट की एक संभावना था। विकेट में गेंद को लगाया था लेकिन बैकअप करने के लिए कोई नहीं था। अब चले राणा अविनाश, फिर से हट गए थे। बैक टू द बॉलर, गेंद मैदान की बाहर 4 रन के लिए। लीजिए বিদ্রোহী ধ্বজা দেখে ভাইপো সামলে খেলো লাস্ট ওভারে ম্যাচ अब कलाकार बाउंड्री आई। और रामशंकर, ये जो शॉट था गोली की रफ्तार से, कितने रफ्तार था विजय, और उसके बाद भी और फील्डर कुछ नहीं कर पाए। बहुत अच्छा शॉट, और इस बार खराब शॉट। देखना है कि कैच होने की मौका है और सीधा पहुंचे फील्डर के हाथ में, जैसे कि विकेट चौधरी के हाथ में, और ये लगना होगा डॉग आउट में। বাঘে গরু এক ঘাটে নান্দনিকা নো আইনা মাথা। काफी आशा था कि जिस तरह से रूपांतर काप में उन्हें शतक बनाए थे, लेकिन कुछ तेजी के साथ रन भी बनाए और खास योगदान ज्यादा नहीं था। 56 पर 4 विकेट। जी बिल्कुल, आखिरी 2 ओवर का खेल बाकी है। आखिरी 2 ओवर में कितने रन बटोरेंगे ये तो देखना है, क्योंकि आखिरी 2 ओवर में भरपूर पिटाई होने की संभावना है। ज्यादा पिटाई होगा तो बड़ा स्कोर बनेगा और विकेट प्राप्त होगा तो गेंदबाज को उतना ज्यादा स्कोर नहीं बनेगा। आज ये सेमीफाइनल मैच कांटे का टक्कर दोनों टीम के बीच। एक तरफ रघुनाथ कंस्ट्रक्शन और दूसरी तरफ एफएक्स दमदम। और रनों की रफ्तार देखिए रामशंकर, पहले ओवर में 14, उसके बाद दूसरे ओवर में भी 28 14 रफ्तार से, और तीसरे ओवर में 42 वो भी 14 रफ्तार से आए। अब देखिए चौथा ओवर के बाद भी 56 वो भी 14 रफ्तार से। रफ्तार बिल्कुल सही है, लेकिन 4 मूल्यवान विकेट खो चुके हैं अब्दुलिया रघुनाथ कंस्ट्रक्शन। रफ्तार को सही रखना होगा, क्योंकि रफ्तार सही होगा तो 3 अंक के पास पहुंचने की भी संभावना था होगा। और इस बार दोनों बल्लेबाज की वही लक्ष्य होगा, कितना जल्दी हम रन बनाएंगे, वही लक्ष्य। और ऐसे रफ्तार से रन बनाए तो प्रोजेक्टेड स्कोर 84 होगा, लेकिन क्रिकेट ऐसा खेल है, एक ओवर में पासा उल्टा हो सकता है। अब विजय को बुलाया, जो कि विजय आए हैं बॉलिंग करने के लिए, और ये पहला ओवर होगा विजय का। लता ने 2 ओवर गेंदबाजी की है और 2 ओवर में 24 रन, जो इकोनॉमी रेट देखिए 12.00। उसके बाद अविनाश राणा बहुत अहम भूमिका निभाए, जो कि 4 विकेट लिए 2 ओवर में 28 रन देकर। विजय, और ये बहुत ही बढ़िया गेंद, बिल्कुल ऑफ स्टंप की ऊपर टपा खाने के बाद थोड़ा उछाल मिली, लेकिन बल्ला और गेंद के बीच में कोई संपर्क नहीं कर पाए। रनों की कोई गुंजाइश नहीं। 56 4 विकेट की नुकसान से। खुशी का क्रिकेट, काफी खुशियां मिली। और रिवर्स में ये जाएगा बाहर। सत्यनाथ दा, आप देखिए जिस प्रकार से रिवर्स से ये छक्का है, क्या कहेंगे इस शॉट के बारे में? আর সারাদিনে যতগুলো রিভার্স দেখেছি সবচেয়ে মিড উইকেট দিয়ে সুবিশাল রিভার্স কিন্তু এইটাই, অসাধারণ দক্ষতায় কতটা পাওয়ার রিভার্সে তা দেখলাম এই ব্যাট এই 6টি থেকে। अंकित, और जैसे कि यूपी की खिलाड़ी अंकित, बहुत अच्छा शॉट, ये भी शॉट ऑफ द डे भी हो सकता है। और नांदनी का 20-21 का पहला सेमीफाइनल, बहुत ही रोमांचकारी मैच, बहुत ही आकर्षक मैच। রিভার্সে অন দ্য রাইট এভাবে পুল মারা যায়, তা এই শটটি না দেখলে হয়তো আমরা বুঝতে পারতাম না কি অসাধারণ দক্ষতায় শটটি খেললেন। और दर्शक जो आए हैं आज ये पैसा खर्च करके, क्योंकि बहुत दूर दूर से दर्शक आए हैं, और सभी दर्शक का पैसा भी वसूल हो गया इस शॉट देखने के बाद। बहुत अच्छा शॉट। सिर्फ शॉट नहीं रविदा, देखिए आज शॉट के साथ साथ फील्डिंग और बॉलिंग सब कुछ आज दर्शक देख रहे हैं। इस ओवर में नजर डाले तो पहले 2 गेंद में 6 रन, पहला
बॉल डॉट, उसके बाद दूसरा गेंद पर 6 रन और 22 रन बना चुके हैं अंकित। बहुत अच्छा बैटिंग किया है विजय। पहले से कमेंट हो गए थे, रिवर्स पे जाएंगे और ये विजय कुमार चतुर गेंदबाज है। जिस जगह पर गेंद को डाला रिवर्स की कोई संभावना नहीं। 62 4 विकेट की नुकसान से 5वां ओवर का खेल जारी। अब संघर्ष अभी भी जारी है क्योंकि दोनों टीमें काफी फाइटर मैन है, काफी फाइट चल रहा है अभी भी। विजय और इस बार मिड विकेट की तरफ शॉट में उतने जान नहीं था, प्लेसमेंट भी नहीं था, केवल 1 रन अर्जित किया है अंकित और इस सिंगल के साथ स्कोर पहुंचे 63। 4 विकेट के नुकसान पर इस टूर्नामेंट में अभी तक 174 छक्का पिछले साल में और कोई मिलाकर पिछले टूर्नामेंट में जो कि सीजन 5 में 176 छक्का था। मुझे लगता है कि श्रोतिनंदा क्या कहेंगे, अभी 200 পার হয়ে जाएगा छक्का। হ্যাঁ, কাছাকাছি চলে এসছে, অনেকটি আরো দুটি ম্যাচ বাকি আছে। 200 দোরগোড়ায় পৌঁছে যেতে পারে এই টুর্নামেন্টের 6 রেকর্ড। अब ये कहां जाएगा, मैदान के अंदर या बाहर? जी बिल्कुल बाहर। जी हाँ, ये लीजिए भुट्टा पे तमाशा दे। খেলা হবে লড়াইয়ের ময়দান। शानदार छक्का और ये रहा 175वां शिक्षक टूर्नामेंट की। और खुशी मिली, बहुत खुशी मिली ऐसे छक्का देखने के बाद। और 175वां छक्का इस टूर्नामेंट का। और रईस सिंह इज फायर और फिर एक बार देखना है कि गेम हवा में और नीचे फील्डर और यहाँ लगना होगा रोहित सिंह को ड्रॉप आउट में। বড় মাঠে বড় ছয়ে তুড়ি মেরে জেতা এত সোজা নয়। 5 ओवर की शेष में 69 5 विकेट की नुकसान से अब नई बल्लेबाज जा रहे हैं आयुष पाल। आयुष पाल और उनकी साथ अभी भी नाबाद है, 30 से नाबाद है अंकित सिंह। आखिरी 6 गेंद में ज्यादा से ज्यादा रन बनाना होगा अब ये दोनों बल्लेबाज को। और ये मैच के बाद जो अगली मैच होगा जेवीएल कांद्रा प्रत्यय कौंटाई और देवायुष 11 खड़गपुर के बीच। और इस ओवर में हम नजर डालें कि जो पहले 4 ओवर में 14 रफ्तार से रन आए थे और इस ओवर में 1 विकेट गिरने के साथ साथ केवल 13 रन आए, 1 रन कम हो गए। और अभी भी 1 ओवर का खेल बाकी। बहुत ही इंपॉर्टेंट ओवर है दोनों टीम के लिए क्योंकि ये ओवर इस इनिंग्स का आखिरी ओवर। 6 गेंद में कितने रन बनाएंगे अंतोलिया रघुनाथ कंस्ट्रक्शन। काफी फैन आए हैं आज अंतोलिया से, 500 से ज्यादा समर्थक और सुची सुब्रो गिरी ने यहां पर लेकर आए क्योंकि टीम को उत्साहित करने के लिए। और काफी चिंता में है केशव क्योंकि केशव चाह रहे थे ये 100 रन बनेगा जरूर, लेकिन हलचल की बल्ला जब चलता है तब 100 रन बनता है। आज उतनी खास बल्लेबाजी हलचल की तो नहीं है, योगदान भी नहीं है, इसलिए आप कहां तक रुकेगा रन ये देखना है। अब कुछ समय के लिए खेल रोका है। सारी व्यूअर को फिर से एक बार धन्यवाद। और आज हल्दिया से आप नजर फेसबुक लाइव में दिलीप शर्मा ने और कई दर्शक क्रिकेट प्रेमियों ने नजर टिकाकर बैठे हैं और आज मैदान में 30,000 से अधिक दर्शक यहां पर मौजूद है। हर वक्त क्रिकेट की मजा जो लुत्फ उठा रहे हैं। और ये जाएगा डाउन द ग्राउंड मैदान की बाहर। जी हाँ, চমকে গেলে ভাইপো সামলে খেলো লাস্ট ওভারে ম্যাচ হারালো। इस गेंद में चौका के साथ 73 5 विकेट के नुकसान से। और अंकित ने आज आंदोलित कर दिया इस मैच में जिस प्रकार से बैटिंग कर रहे। और हलचल ने 8 गेंद में 25 रन बनाए
और ये वेरिएशन बढ़िया काम बैक गेंदबाज की। आसू खान क्या काम बैक किए हैं, पिछले गेंद में बाउंड्री आई और बाद में जो गेंद डाला ठीक तरीके से खेल नहीं पाए अंकित ने। बहुत बढ़िया मैच, क्योंकि ये सेमीफाइनल, फाइनल से पहले ये सेमीफाइनल और एक फाइनल, और देखना है कि और ये बिल्कुल दर्शक के बीच में और दर्शक फील्डर बन गए और ये रहा छक्का। ओ माय गॉड, ये क्या छक्का था, वो भी अंकित की बैट से। अंकित का स्कोर कोई मिलाकर 33 पर पहुंच गई और टोटल स्कोर आमतौलिया रघुनाथ कंस्ट्रक्शन का 79 और अभी इस ओवर में 3 गेंद बाकी है। क्या होने वाला है रामशंकर, आखिरी 3 गेंद में 3 छक्का की मांग है। अमतुरिया की काफी सपोर्टर यहां पर मौजूद है। क्या होगा अब, हेलीकॉप्टर की एक कोशिश था, एक दूसरी रान की, और इस बार छोड़ दिया। जो चाह रहा था वो नहीं हुआ। আগুনের ফুল কি ছোটে বলে, স্লেজিংও ভরা সাপের ছোবলে, বিমারের বাণী সজোরে সরবে, স্টেপ আউট করে বাপি বাড়ি। और यहाँ पर अंकित चाह रहे थे कि आयुष्मान अंदर रहे, क्योंकि दूसरा रन होना तो नहीं चाहिए था, और अगर रन आउट होता तो आउस बॉल ही होता, स्ट्राइक अंकित को मिलता। बिल्कुल सही बात, जो कि और खुशी मिली थी, क्योंकि ये जो रन आउट एपेक्स के लिए काफी खुशी की बात है। और अभी स्थिति 80 यानी 5/4 ओवर का खेल समाप्त। 2 गेंद बाकी। मोनू पासवान बैटिंग करने के लिए आए। बैक टू द बॉलर, गेंद की गति को रोका, एक बार अपनी छोर बदल चुके हैं और इसी के साथ 81 6 विकेट की नुकसान से एक गेंद का खेल बाकी है। সত্যি কথা, ये 5वां जो गेंद था थोड़ा लूज बॉल था, इसको तो पुल करता तो 6 होता। আসলে নতুন ব্যাটসম্যান, ট্যালেন্টেড ব্যাটসম্যান, কিন্তু পুল করতে ততটা সাবলীল না, লুজ বল ছিল, কিন্তু তার সুযোগ সদ্ব্যবহার করতে পারেননি। और देखना है कि 1 रन पूरा किया है और यहां पर मिस फील्डिंग करी, रन आउट की एक संभावना। दोनों बैट्समैन एक ही छोर पर पहुंच चुके हैं और ये क्या किया है, और जानते हैं कि ये आखिरी गेंद है और आपको तो दूसरा रन के लिए दौड़ना होगा। और इसी के साथ 6 ओवर का खेल समाप्त। कोई भी तो 82 रन बनाए 6 विकेट के साथ के बाद आप तोलिया रघुनाथ को। हम चर्चा करेंगे हमारे एक्सपर्ट के पास। हम আমাদের পরবর্তী ম্যাচ সেকেন্ড সেমিফাইনাল দেবায়ুষ 11 ভার্সাস প্রত্যয় জেবিএল বয়েজ। দুটি টিমের ক্যাপ্টেনকে বলছি আম্পায়ার টেন্ডে এসে টস করে যান। অনেক ধন্যবাদ রবিদা, রামশঙ্কর দা। আমরা আবারও ফিরছি প্রথম সেমিফাইনালে। একদিকে রঘুনাথ কনস্ট্রাকশন আমতলিয়া, অন্যদিকে অ্যাপেক্স দমদম। প্রথমে ব্যাট করে রঘুনাথ কনস্ট্রাকশন, তারা 6 ওভারে 82 রান সংগ্রহ করেছে, 83 রানের লক্ষ্যমাত্রা। এবং প্রথম বলেই দর্শনীয় শট, কতটা সাফল করলেন সঞ্জয় মারুতি, দেখো সতীনাথরা। এবং বারবার আমাদের ইনিংসের প্রথম বলে কিন্তু 6 হচ্ছে, এটা কিন্তু একটা রেকর্ড আছে। বলটি অফ স্ট্রিকে হোয়াইট লেন্থের বল ছিল, সঞ্জয় মারুতি কিন্তু কতটা সাফল করে এসেছে অফ স্ট্রিকের বাইরে, এবং সেই বলকে মিড উইকেটের মধ্যে সুবিশাল 6। দুই প্রারম্ভিক ব্যাটসম্যান সঞ্জয় মারুতি এবং রাজ পাসওয়ান শুরু করতে এসেছেন। ওদিকে বল হাতে আমরা দেখছি আয়ুষ পালকে, দ্য ম্যান ফ্রম বেনারস। গত কয়েকটা মরশুমে এই আয়ুষ পালকে কিন্তু আমরা দেখেছি দুর্দান্ত বোলিং করতে, প্রত্যেকটা গ্র্যান্ড স্ল্যামে তিনি জ্বলে ওঠেন।
সেটাটুকু উজাড় করে দেন বাঁহাতি বোলার বারাণসীর ছেলে আয়ুষ পাল। দেবায়ুষ ইলেভেনের লাকি সিং, ক্যাপ্টেন দেবায়ুষ ইলেভেনের লাকি সিং টস করার জন্য একটু আসবেন। আবারও কিন্তু ড্রাইভ করেছেন, গড়ানে বল ওয়ারিস মিডন অঞ্চলের দিকে একটা রান আসবে সঞ্জয় মারুতির ব্যাট থেকে। 6 ওভারে লক্ষ্যমাত্রা 83। আপনারা দেখছেন নান্দনিক কাপ 20-21 সিজন 6 প্রথম সেমিফাইনাল ম্যাচ। 13.83 এই হারে অন্তত রান করতে হবে প্রত্যেক ওভারে লক্ষ্যে পৌঁছতে হলে। সরাসরি সম্প্রচার আসছে প্রত্যেকটি মুহূর্ত বাপ্পা ভিশন লাইভের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে। রাজপাসন তিনি স্ট্রাইক নেবেন, তার জন্য ফিল্ডিং এ কিছুটা রদবদল ঘটানো হলো। বাইরের দিকের বল তাড়া করলেন এবং পয়েন্টের উপর দিয়ে 6 রান হারালো আমরা এখানে দেখলাম রাজপাসন সম্ভবত পিছু করতে গেছিলেন, দৌড়ে দৌড়ে মারলেন বলা ভালো। হ্যাঁ, ডায়াগোনালি বল ছিল, বলটি অফ স্ট্রিকে পড়ে আরো অফ স্ট্রিকে ওয়াইড ল্যান্ডের বাইরে বল চলছিল। হ্যাঁ, রাজপাসওয়াল কিন্তু ছুটে গিয়ে বলের লাইনের উপরে গিয়ে কিন্তু ওই পয়েন্ট কভারের উপর দিয়ে 6টি মারলেন। বলটা ছেড়ে দিলে হয়তো ওয়াইড হতে পারত, কিন্তু সেটাতে গেলেন না, লুজ বল। তার পুরো ফায়দাটা কিন্তু তুললেন রাজ পাসওয়ান। আসলে ব্যাটসম্যানরা চাইছেন কিন্তু সত্যিনাথ দা শুরুর দিকে একটু অ্যাটাকিং ব্যাটিং করতে। রামশঙ্কর দা জেবিএল প্রত্যয় বয়েস ইলেভেনের টিম লিস্টটা পাঠাবে একটু। আর শুরুর দিকে দুটো ওভার, প্রথম দুটো ওভার যদি তোমার রান আসে, উইকেট যদি থাকে, তাহলে কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে। আমি কমেন্ট্রি বক্সে তোমাকে ধন্যবাদ জানাবো বিশেষভাবে, কারণ তোমার তত্ত্বাবধানে যে 22 গজটা তৈরি হয়েছে সতীনাথ দাস, সেটা কিন্তু আমাদের কাছে দর্শকদের কাছে আজকে একটা প্রাপ্তি। সিজন 6-এ শোয়েব দাকে ধন্যবাদ জানাবো, নিমাই বাবুকে। একটা দুর্দান্ত স্পোর্টিং উইকেট শুরু থেকেই আমরা দেখছি, রান আসছে উইকেট থেকে। বোলাররা যদি ভালো জায়গায় বল রাখতে পারেন, সেখান থেকে তারা অন্তত ফল পাচ্ছেন। আয়ুষ পাল ওভার দি উইকেট। অর্থোডক্স এবং মারুতি গড়ছে উঠলো তার ব্যাট, স্টাইলেকের মাথার উপর দিয়ে 6 রান। এক ঘাটে নান্দনিকা নোয়াইনা মাথা লিখি জয়। প্রথম ওভার থেকে 21টি রান কিন্তু চলে এসছে স্কোরবোর্ডে। 83 যেখানে লক্ষ্যমাত্রা 6 ওভারে। এবং টিমের সব থেকে ভালো বোলার আয়ুষ পাল, তার এই ওভার থেকে 21 রান। মনোবল কিন্তু বাড়বে রাজ পাসওয়ান সঞ্জয় মারুতির। রাত যত বাড়ছে, 22 গজের মহারণকে ঘিরে উত্তেজনার পারদ কিন্তু তত বাড়ছে। অসংখ্য মানুষ, আমরা ধন্যবাদ জানাচ্ছি বন্দন জানা, তিনি লাইভে রয়েছেন আমাদের সঙ্গে। মিলন সামন্ত ভঞ্জের পুকুর থেকে, অসংখ্য মানুষ প্রত্যেকটা মুহূর্তে চোখ রেখেছে। শুভ্রকান্তি বায়েন ভীমেশ্বরী থেকে, অনিমেষ মাটিয়া দক্ষিণ দিনাজপুর থেকে আজকে সারা দিন জায়ান্ট স্ক্রিন লাগিয়ে তারা খেলা দেখছে। অমিত ঘোষ, বাপন দাস, সঞ্জয় দা, সাহেব দা, সমীর ভদ্র, প্রত্যেকের জন্য শুভেচ্ছা। এবং বালুরঘাটের সন্দীপন কিন্তু মোবাইলটি হাতে নিয়ে বসে রয়েছে। বঙ্গ টেনিস ক্রিকেটের গুগল বলি আমরা এদের। দুর্গাপুরের সোমনাথ, সঞ্জয় সেহগল, কেএমপিএলের ঋতিক ঘোষ। আসলে এত সমর্থক টেনিস ক্রিকেটে যারা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করছেন। প্রত্যেকটা গ্র্যান্ড স্ল্যামের লাইভ কভারেজ তারা শেয়ার করেন প্রত্যেকের সঙ্গে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এত মানুষ যারা আমাদের মাঠে রয়েছেন আজকে সকাল থেকে, প্রত্যেকের জন্য শুভেচ্ছা বার্তা। কৃষ্ণামূর্তি যাদব
এই কৃষ্ণামূর্তিকেও কিন্তু এই মাঠ খালি হাতে ফেরায়নি। গত বছরের কথা যদি আমরা স্মরণ করি, তোমার মনে থাকবে সতীনাথ দা, কৃষ্ণামূর্তির অনবদ্য বোলিং আর সুমন গোপের দুর্ধর্ষ ব্যাটিং দলকে কিন্তু ভালো জায়গায় পৌঁছে দিয়েছিল। সেই ইনিংসের কথা কিন্তু বহু দর্শকের মাথায় আছে এখনো। সেই কৃষ্ণামূর্তি কিন্তু সেই বোলিং হাতে। এবার কিন্তু গড়ছে উঠলো পাসওয়ানের ব্যাট। যতটা জোরে বল খেললেন ততটা জোরের সঙ্গে রিয়াকশনটা দিলেন রাজ পাসওয়ান। 180তম ওভার বাউন্ডারি নান্দনিক কাপ সিজন 6 এর। এবং রামশঙ্কর একটু আগে বলছিলেন কলকাতার মাঠে একটা কথা বলা হয়, উপর আসমান আর নিচে হ্যাঁ রাজ পাসওয়ান। কথাটা খুব একটা ভুল নয়। পাসওয়ান, হালচল, মারুতি এইসব নাম কিন্তু বড় নাম, আর এই নামগুলো কিন্তু এমনি হয়নি। কাজ তারা এমন করেছেন, এমন ইনিংস খেলেছেন, তাদের ক্যারিয়ারে বহু সমর্থক তাদের হয়েছে, ফ্যান ফলোয়ার্স হয়েছে। এবার কিন্তু ড্রাইভ করেছেন এক্সট্রা কভার অঞ্চলের দিকে আয়ুষ পাল। এক টিপে অন্তত বলটি ফেরত পাঠালেন। দ্রুততার সঙ্গে জায়গা বদল হলো, একটি রান আসলো রাজ পাসওয়ানের ব্যাট থেকে। ব্যক্তিগত 14 রানে ব্যাট করছেন রাজ পাসওয়ান। 13 রানে অপরাজিত সঞ্জয় মারুতি। দলের রান 28 বিনা উইকেটে। অতিরিক্ত সূত্রে একটা রান এসছে। দ্বিতীয় ওভারের খেলা চলছে। ধন্যবাদ জানাচ্ছি রাজা চক্রবর্তী, এক সময়ের দাপুটে ক্রিকেটার, আসানসোলে বসে পাণ্ডবেশ্বরে বসে খেলা দেখছে পুরো দিন জুড়ে। রাজীব শ্যাম, অগ্রণীর বাবুদা, সঞ্জয় মারুতি চালিত ব্যাটের চকিত চুম্বন লঙ্ঘনের উপর দিয়ে বল চলে গেল আকাশপথে সীমানার বাইরে। তোমার স্মরণে থাকবে সতীনাথ দা, অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, তারা কিন্তু যখন নাইট হতো আমাদের রাজু গোল্ড কাপ কিংবা রেড রোজ কাপে প্রায় অংশ নিত এবং কাঁথি সাইডের প্রত্যেকটা টুর্নামেন্টকে তারা গ্র্যান্ড স্ল্যাম হিসেবে দেখতো। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু এই মুহূর্তে যতটা জোরে বোলিং হচ্ছে তার চেয়ে বেশি জোরে ব্যাটিং হচ্ছে। 6 হ্যাট্রিকের সামনে সঞ্জয় মারুতি। এবার কিন্তু মিস টাইমিং, কৃষ্ণামূর্তি যাদব তিনি কিন্তু এলেন না। বিতান তিনি অনেকটা দূরে ছিলেন। কি মনে হচ্ছে সতীনাথ দা, বোলার নিজের আসা উচিত ছিল? আসলে বোলার বল করার পর ফলো থ্রুতে ব্যাকে আসাটা যথেষ্ট কষ্টদায়ক। স্টার্টিংটা করেছিলেন কৃষ্ণমূর্তি, কিন্তু পরে থমকে গেলেন। এমন জায়গায় বলটি পড়লো নোম্যান্স ল্যান্ড। আসলে অনেকে ছুটে এসেছিল কিন্তু সবার মাঝেই বলটি পড়ে গেল। ঐতিহ্য আর গৌরবের মিশেলে সিজন 6 আজকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ। সাইড স্ক্রিনের সামনে কেউ বসবে না ভাই, সাইড স্ক্রিনের সামনে থেকে সবাই সরে যাও। ভলেন্টিয়ারদের অনুরোধ করছি, সাইড স্ক্রিনের সামনে থেকে কাউকে বসতে দেবে না। এখানে প্লেয়ারদের খেলতে অসুবিধা হচ্ছে। সাইড স্ক্রিনটা কি জন্য লাগানো হচ্ছে এটা জানা উচিত। ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট, one of the most gorgeous tennis cricket tournament of India. ঐতিহ্যের নান্দনিক, গৌরবের নান্দনিক, এত মানুষের উৎসাহ, আবেগ, ভালোবাসা সব নিয়ে ক্রিকেট জড়ে একেবারে কাবু। রাজ্যবাসী, কাঁথিবাসী, পূর্ব মেদিনীপুরবাসী। বলতে বলতে দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি। 2 ওভার শেষে অ্যাপেক্স দমদমের সংগ্রহ 36, কোনো উইকেট না খুইয়ে লক্ষ্যমাত্রা যেখানে 6 ওভারে 83 রান। এবং পরবর্তী ম্যাচ যেটি অনুষ্ঠিত হবে সেকেন্ড সেমিফাইনাল অফ দ্য টুর্নামেন্ট ইন বিটুইন প্রত্যয়ী এনএস জেবিএল বয়েজ। এই মাত্র আমাদের টস হয়েছে। টসে দেবায়ুষ 11 খড়গপুর টস জিতে ফিল্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এবং অন্যদিকে থাকবে দেবায়ুষ 11 খড়গপুর। ইতিমধ্যে টস হয়ে গেল, সোয়েব দা জানিয়ে দিলেন। রাকেশ প্রভুর মতো খেলোয়াড়কে আজকে এই মাঠে আমরা দেখছি, যার সৌজন্যে আমরা ধন্যবাদ জানাবো জেবিএল এর কর্মকর্তা মিস্টার সুমন চ্যাটার্জি ফ্রম সল্টলেক। অমিত সরকার রয়েছেন,
টিম ম্যানেজারের দায়িত্বটা সামলাচ্ছেন দীপ্ত দাস, অন্যদিকে দেবায়ুষ 11 খড়গপুর। তাদের কর্মকর্তাদেরও আমরা ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। সমস্ত পার্টিসিপেট দলের সমস্ত খেলোয়াড়, সমর্থক, কর্মকর্তা প্রত্যেকের জন্য অভিনন্দন। একটা টাইটেল যার জন্য এত লড়াই হচ্ছে, নান্দনিক কাপ, চর্চা হবে সারা বছর জুড়ে, আর প্রতীক্ষা থাকবে আবারও একটা বছরের। এবার কিন্তু খাটো লেন্থের বল জায়গা পেয়ে গেছেন এবং সবচেয়ে বড় খেলা নান্দনিকা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী অনুপ চক্রবর্তী মহাশয়, উনাকে আমরা কন্টাই নান্দনিক ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী সুদাম মণ্ডল মহাশয়, উনাকেও আমরা কন্টাই নান্দনিক ক্লাব দুঃখিত সুদাম পণ্ডিত, উনাকেও আমরা কন্টাই নান্দনিক ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। এবং উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী সমরেশ দাস, ওনাকেও আমরা কন্টাই নান্দনিক ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। 183তম ওভার বাউন্ডারি, পরপর দু বলে দুটো ওভার বাউন্ডারি রাজ পাসওয়ানের ব্যাট থেকে। পাসওয়ান ওনা হ্যাট্রিক, এবং জায়ান্ট স্ক্রিনে সেটা কিন্তু আমরা দেখছি। আর হ্যাট্রিক করলেই কিন্তু বিনোভা জানার পক্ষ থেকে পুরস্কার থাকবে 1000 টাকা। নবীন কাশ্যপ হ্যাট্রিক, ব্যাক টু ব্যাক 3টে ওভার বাউন্ডারি রাজ পাসওয়ানের ব্যাট থেকে। 22 গজে ধ্রুপদী ছন্দে হাতের ব্যাটকে হাতিয়ার করে অন্তত শাসনটা চালাচ্ছেন। বর্ণালী কেবল নেটওয়ার্কের পক্ষ থেকে বিনোভা জানা অনেকটা বাইরে বল ছিল, কিন্তু কিচ্ছু তফাৎ হবে না এখানে। রাজ পাসওয়ান তিনি তার ছন্দে রয়েছেন, বড় ছয় কাভারের মাথার উপর দিয়ে 6 রান। জেতা এত সোজা নয়, চমকে গেলে। হিউজ ওয়ান, আরো একটা বড় শট দেখলাম পাসওয়ানের ব্যাট থেকে। দল পৌঁছে গেল 60 রানে। যত সময় 22 গজে থাকবেন তত সময় কিন্তু ধ্রুপদী ছন্দে নিজের নামের প্রতিশ্রুতি চার করবেন রাজ পাসওয়ান। রাজ্যবাসীকে চেনালো কাঠিকে বাঘে গরু এক। 2.5 ওভার থেকে 66 রান। কত রানে ব্যাট করছেন পাসওয়ান আমরা জানবো রাজেশের কাছ থেকে। পঁয়তাল্লিশ রানে ব্যাট করছেন রাজ পাসওয়ান। সারা মাঠে দর্শকদের কলকাকলি আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মুখরিত হচ্ছে, নব আনন্দের কল্লোলে কল্লোলিত হচ্ছে সারা মাঠ। 22 গজে অন্তত নিজের ব্যাটিং রণদুন্দুভিটি বাজাচ্ছেন রাজ পাসওয়ান। 46 রানে অপরাজিত। তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি। 3 ওভার আমাদের শেষে সাধারণ আমাদের স্বেচ্ছাসেবক যে ক্লাবের সদস্য যারা আছে, আমাদের একদম মঞ্চের উল্টো সাইডে যে স্ক্রিনটা আছে ওখানে যারা বসে আছেন তাদেরকে একটু উঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ক্লাবের স্বেচ্ছাসেবক যারা আছেন, কৃষাণু সুমিত ভদ্রর নেতৃত্বে যে স্বেচ্ছাসেবক টিম আছে ওনাদেরকে অনুরোধ করছি যে আপনারা যান ক্লাবে আমাদের মঞ্চের ঠিক উল্টো সাইডে যেখানে স্কোর বোর্ড আছে, সেখানে যে নিচে স্ক্রিনটা আছে ওখানে যারা বসে আছেন তাদেরকে একটু সরিয়ে দেওয়ার জন্যে। 3 ওভার শেষে 67 বিনা উইকেটে পাসওয়ান 46 রানে ব্যাট করছেন।
অ্যাপেক্স দমদম একটা ভালো জায়গায় তারা পৌঁছে গেছে। 83 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে 6 ওভারে। 12 বল থেকে 46 রান করে অপরাজিত। 13 বল থেকে নতুন বোলার এসছেন বিশাল। এদিকে কমেন্ট্রি বক্সে পরিবর্তন আসবে। স্বাগত জানাবো সাগির আলীকে। অনিমেষ এবং রাজীব আম্পায়ার টেন্ডে এসো। অনিমেষ এবং রাজীব। 18 balls, 16 runs. Beautifully fielded. See what happens in this disastrous time. Actually, Raj Paswan has emerged as the doyen of Indian tennis cricket. He has massacred all over the parks. He has massacred each and every bowler all over the parks and tore them up. Once again hit it beautifully and just beneath the নান্দনিকা নোয়াইনা মাথা লিখি জয় গাথা সবচেয়ে বড় খেলা নান্দন। This innings has been a beautiful garden, then this shot being the most beautiful flower. Once again drives the ball single-handedly and only one run has taken. So we have seen the eruption of joy from all over the parks, from all the people over here. They are trying to see the half centuries of Raj Paswan. And this person, the doyen of Indian tennis cricket, Raj Paswan, has a tremendously unconventional batting style. Bowled him up. Bowled him up. Raj Paswan has returned to the pavilion with his 47 runs. স্লেজিংও ভরা সাপের ছোবলে বিমারের বাণী সজোরে সরবে স্টেপ আউট করে বাপি বাড়ি যাবে ছোট মুখে সোজা কথা বলা সহজ দাদা মানেই গ্রাম জেলা মহানগর এ খেলাতে তুমি সেরা মহারাজা ধমনীতে ওর। After scoring 47 runs, Raj Paswan has back into the pavilion. And Raj Paswan has set the stadium on fire earlier. This is why Raj Paswan is being hailed as the doyen of Indian tennis cricket batsman, and he has been underneath the several unconventional batting style. Once again there is a chances of catch, but it falls on the no man's land. Only one run has been taken. Now this joy of winning this game is under the garb of time, is under the womb of time, because only 7 runs needed out of 13 balls. So there is no need of taking risks. All the people have understood the situation better, and what happened, Raj Paswan has turned the tide in their favor. That's why Raj Paswan is simply unconventional in Indian tennis cricket as a batsman. And what amazes me is that yes, I have seen from the very beginning Naveen Kasab, the bowler, he bowled brilliantly to all the batsmen earlier in the matches. And the most amazing thing is that Raj Paswan putted him all over the parks. This is what makes me amazed. How this is possible? Don't think that Naveen Kasab is an ordinary bowler. Naveen Kasab is the most brilliant bowler I have ever seen, because though he is a short in stature, but he has the grandeur in his style and technique, if I am not wrong.
But Naveen Kasab has been pulled away, muscled away, smuggled away out of the park in every corner of the stand. Is this possible? Yes, this is possible. Leaves the ball and only one run has been taken. So the tide has come to the ship has come to the seashore. There is no need of taking risks because all the spectators have understood their position that this match is in the womb of time and ultimately come or emerge as a fruition in due course. Why it seems the ball is outside the leg stump and it has been declared as wide. So Raghunathpur Raghunath Construction, they have been batted and bowled brilliantly earlier in the matches. But under the heavy pressure, under the gigantic structure, or you can call it under the massive massacre, যাকে বাংলায় বলা হয় হত্যাকাণ্ড। সৌরভ ওঝা বাবার নাম সনাতন ওঝা, আপনার বন্ধু আপনাকে খোঁজ করছে, আপনি আমাদের মূল গেটের সামনে চলে যান, আপনাকে ওখানে খোঁজ করছে সৌরভ ওঝা। Under the massive massacre of the batting disasters as done by Raj Paswan, I think everything is possible. Really, it was indeed impressive to all the people to see Raj Paswan batting in this ground at the center of Nandoni Cup Cricket 2021. Really, we are amazed. And it's a 4 and they sealed the victory. They have sealed the পবিত্র রঞ্জন, তোমরা যেখানে থাকো না কেন একটু মঞ্চের কাছে আসো। পবিত্র রঞ্জন, তোমরা যেখানে থাকো না কেন একটু মঞ্চের সামনে আসো। Really indeed it's a brilliant one. Brilliant.